রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো ওয়াসাবিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। মুত্তাকি যারা বান্দা হবে তারা প্রতিযোগিতা করবে রবের ক্ষমার দিকে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এবং তারা প্রতিযোগিতা করবে জান্নাতের জন্য। যারা মুত্তাকি বান্দা হবে তারা কখনো টাকার প্রতিযোগিতা করবে না, তারা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা করবে না, তারা শুধুমাত্র কেবলমাত্র প্রতিযোগিতা করবে রবের ক্ষমা। যারা মুত্তাকি বান্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পুরস্কার দেবেন ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি বান্দা হবে আমি তাদেরকে জান্নাত পুরস্কার দেব। সে জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন যে সকল মুত্তাকি বান্দা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা করবে না, তারা দুনিয়ার টাকার প্রতিযোগিতা করবে না, তারা কেবলমাত্র একমাত্র জান্নাতের প্রতিযোগিতা করে। আর মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো তারা রবের ক্ষমা এবং জান্নাতের প্রতিযোগিতা করে। রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মুত্তাকি বান্দার আরো তিনটা গুণের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন ও গোলাম তোমরা যারা মুত্তাকি বান্দা হতে চাও তোমাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররা সচ্ছল অবস্থায় ওয়াদ দাররা অসচ্ছল অবস্থায়। মুত্তাকি বান্দা দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় যখন অভাবে থাকে তখনও তারা ব্যয় করে, আবার যখন তাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক বেশি হয় তখনও তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায় না। মানুষের একটা ধর্ম রয়েছে, মানুষ দুই সময় আল্লাহ রব্বুল আলামিনকে সব থেকে বেশি ভুলে যায়। যখন মানুষের কাছে টাকা পয়সা বেশি হয় তখন সেই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করা শুরু করে দেয়। আবার যখন মানুষের কাছে টাকা পয়সা তো সম্পদ থাকে না ওই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দার এমন একটা বৈশিষ্ট্যের কথা বললেন। রব্বুল আলামিন বলেন ও গোলাম তুমি যদি মুত্তাকি বান্দা হতে চাও তুমি সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দুই অবস্থা যদি আমি রব্বুল আলামিনের কাছে যদি তুমি দান করতে পারো আমি তোমাকে মুত্তাকি বান্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তার সৎ উপার্জন থেকে আমার রাস্তায় একটি মাত্র খেজুর দান করে আল্লাহ রব্বুল আলামিন সৎ উপার্জন ছাড়া অন্য কোনো উপার্জন কবুল করে না। রব্বুল আলামিন বলেন আমি সেই সৎ উপার্জনটা হালাল ইনকামটা আমি আমার ডান হাত দিয়ে গ্রহণ করি, অতঃপর ডান হাত দিয়ে গ্রহণ করার পর আমি রব্বুল আলামিন সেই সম্পদটাকে লালন পালন করি। লালন পালন করতে করতে এই সম্পদটা
উহুদ পাহাড়ের সমান হয়ে যায়। বান্দা যখন কিয়ামতের দিন, হিসাবের দিন, যখন আমি তাকে আমল নামা দেব, বান্দা তখন আমাকে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় যখন ছিলাম আমি তো এত আমল করি নাই, হয়তোবা আপনার ফেরেশতা আমাকে ভুল করে অন্য কারো আমল নামা নিয়ে এসে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার ফেরেশতা ভুল করে নাই। তোমার কি মনে আছে তুমি একদিন কাইয়ার জান মাহফিলে বসে এই মাহফিলকে সার্থকতা করার জন্য, কাইয়ার জান মাদ্রাসার সার্থকতা হওয়ার জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য তুমি এই মাদ্রাসার জন্য নিজের পকেট থেকে হালাল রুজি 1000 টাকা দান করেছো। ও বান্দা, এই দানটা কেউ দেখে নাই, আমি রব্বুল আলামিন এই দানটা দেখেছি। এই দানটা দেখানোর পর আমি রব্বুল আলামিন তোমার এই দানকে কৃষক যেমন জমিনের মধ্যে ফসল চাষ করে, আমি রব্বুল আলামিন তোমার ওই টাকাকে চাষ করতে করতে তোমার এই টাকার সওয়াবের পরিমাণ উহুদ পাহাড় সমতুল্য হয়ে গেছে। ওই বান্দা তাজ্জব লেগে যাবে, আমি দুনিয়ার মধ্যে সামান্য 1000 টাকা মাদ্রাসার মধ্যে দান করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার এই দানকে কবুল করে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে সম্মানিত করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। রব্বুল আলামিন এবার মুত্তাকি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য কথা বললেন, ওয়াল কাযিমিনাল গায়দ। মুত্তাকি বান্দা কখনো রাগ করে না, মুত্তাকি বান্দা তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সম্মানিত হাজিরিন, যারা রাগ করে তারা কখনো মুত্তাকি বান্দা হতে পারে না। আপনি যদি মুত্তাকি বান্দা হতে চান তাহলে আপনাকে রাগকে পরিহার করতে হবে। কেননা বর্তমান সমাজে সব থেকে বেশি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় রাগের কারণে। সমাজের মধ্যে ভাইয়ে ভাই দ্বন্দ্ব লাগে এই রাগের কারণে। যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে শয়তান আপনাকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। আর মুত্তাকি বান্দা যখন তার ভিতরে রাগ তৈরি হয়, মুত্তাকি বান্দাই রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যখন রাগ করবেন আপনার ভিতরে হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। আপনি যদি একজন সমাজের মধ্যে সম্মানিত মানুষ হয়ে থাকেন, আর যদি আপনি সামান্য কথায় যদি আপনি রাগ করেন, দেখা যাবে পরবর্তী সময় এই রাগ করার কারণে সমাজে আপনার যে একটা প্রভাব ছিল, রাগ করার কারণে সেই প্রভাব আপনার সমাজ থেকে উঠে যাবে। রব্বুল আলামিন এবার মুত্তাকি বান্দার 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বলতেছেন, ওয়াল আফিনা আনিন নাস। যারা মুত্তাকি বান্দা হয় তারা মানুষকে ক্ষমা করে দেয়। আপনি যদি মুত্তাকি বান্দা হতে চান ও গোলাম, তাহলে আপনাকে মানুষকে ক্ষমা করা শিখতে হবে। যদি আপনি মানুষকে ক্ষমা করা শিখে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেবে।